শেষে রাতেরবেলা এটা করে ঘুমিয়ে পড়বে, এটা সবার কাছে সাজেস্ট রইল। ভালো। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি কিছু টিপস নিয়ে আসলাম ভুঁড়ি কমানোর জন্য, যেগুলো আমি পার্সোনালি বাড়িতে করি। তো প্রথমটা আমরা এইভাবে করে নেব। এটা করার উদ্দেশ্য হলো সাইড থেকে যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো আস্তে আস্তে ধীরে ধীরে গলবে। তো এটাকে 3 র্যাপস দিতে হবে, আর তোমরা যতটা পারো রেপিটেশন সে তোমার ব্যাপার। তো আমি যেটুকু পারি সেটুকুই করছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই, যারা যারা ভুঁড়ি কমাতে চাও। তো এটা হলো সাইড দিকে একটু পড়বে, চাপ পড়বে। আর 2 নম্বর হলো তো এটাও কিন্তু ওই লোয়ার সাইডে কিন্তু একটু চাপটা বেশি পড়বে। তার কারণে ওই জায়গাটা একটু, যেখানে ফ্যাট বেশি আছে সেই জায়গায় ফ্যাটটা একটু কমবে। তবে হ্যাঁ, প্রথমবারেই তোমরা যদি চেষ্টা করো তো প্রথমবারই কিন্তু করতে পারবে না, হয়তো তোমাদের পেটের ব্যথাও হতে পারে, মানে সাইডে বাইরের দিকে ব্যথা হতে পারে। তো অল্প অল্প করে চেষ্টা করবে। তো তৃতীয় নম্বর হলো তো এটা কিন্তু বলতে গেলে বসেও করা যায়, তো আমি দাঁড়িয়ে করছি। যাই হোক, আমার যেটা সুবিধা। তো এটাও কিন্তু ওই আমাদের পেটের নিচেই চাপটা পড়বে বেশিরভাগটা। তো এইভাবেই এটাও করতে হবে 3 র্যাপ, যতটা তুমি পারো তোমার সাধ্যের মতো। আমি যতটা পারি আমি অতটা করছি, দেখো সবাই। তবে এইভাবে করে দেখো দুটো মাস ভুল বললাম, তুমি 20 দিনের মতো করে দেখো, দেখবে রেজাল্ট অবশ্যই পাবে। তো এটা হলো 4 নম্বর। দেখো 4 নম্বরটা, এটা কিন্তু শুয়ে করা যায় আরামসে ভালোভাবে। তো আমি যে শুয়ে করছি না, কেন বর্তমান গরম পড়ছে, ভালোই লাগছে না, মাটিটাও গরম হয়ে গেছে। তো আমি দাঁড়িয়ে করছি। তো যাই হোক, তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেইভাবেই করবে। আমার এইভাবেই সুবিধা হচ্ছে, তাই আমি এইভাবেই করলাম। যাই হোক, এটাও তোমরা 3 র্যাপ দেবে, আর কত রিপিটেশন দেবে তো সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি যেভাবে আমি করি বলে লাভ নেই। আগে আমি অনেক ফ্যাট কমিয়েছিলাম, অনেক ওজন কমিয়েছি আমার। তো এটা আমি বাড়িতেই করি প্রতিনিয়ত, তাই তোমাদেরকে শেয়ার করলাম আজকে। তো যাই হোক, তোমরাও কে ফ্যাট কমাতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই এগুলো ট্রাই করো বাড়িতে, দেখবে 10 দিন বা 15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে দেখবে তোমাদের ফ্যাট কমে যাবে। আর 4র্থ নম্বর হলো এটা। তো এখানে 2টো ইট নিয়ে নেবে। ইট নেওয়ার পর ইট দিতে একটু তোমাদের পরিমাণ মতো ফাঁকায় রাখবে। এটাতে তোমার এটাকে এইভাবে পারফরমেন্স করবে। তো এইভাবে কিন্তু লোয়ার পেটে কিন্তু একদম পুরোপুরি চাপ পড়বে। আর হ্যাঁ, অবশ্যই লোয়ার পেটে কিন্তু একদম শক্ত করে ধরে রাখবে, তাহলে গরম হবে আর নিচের ফ্যাটটা আস্তে আস্তে গলতে থাকবে। তো এইভাবে 3 রেপিটেশন তোমরা যতদূর পারো দিতে পারে, তোমাদের ইচ্ছে। বাট আমি যেটুকু পারি সেটুকুই করছি। তো আমাদের ফাইনালি এটা শেষ হলো। আবারও 2টো ইট নিয়ে নেব, আবারও ওই একই। তবে এটা একটু প্রসেসটা একটু আলাদা হবে, অল্প একটু। এই ব্যায়ামটা একটু আলাদাভাবে পারফরমেন্স করতে হবে। এই ব্যায়ামটা হলো ডান দিকের পাটা বাঁ দিকে আনতে হবে, আর বাঁ দিকের পাটা ডান দিকে আনতে হবে। তো ঠিক এইভাবেই করতে হবে, একটু জোরে জোরে স্পিডে। তো এটা করার উদ্দেশ্য হলো সাইডে যে ফ্যাটগুলো থাকে, সাইডের ফ্যাটগুলো আস্তে আস্তে গরম হয়ে যাবে, এবং ফ্যাটগুলো যেগুলো থাকে এগুলো আস্তে আস্তে গলতে থাকবে। তো প্রতিনিয়ত করো। আর অবশ্যই সকালবেলা লেবু জল খেও খালি পেটে, তারপর 1 ঘন্টা পর কিছু খাও, তবে আস্তে 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 কমবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ফ্যাট জাতীয় জিনিস খাবে না, তাহলে তোমাদের আস্তে আস্তে দেখবে এগুলো থেকে যদি দূরে থাকো তো আস্তে আস্তে তোমাদের ভুঁড়িটা কমতে থাকবে। তো ফাইনালি শেষবার এটা করে নেবে। এটা করলে আমার একটু খুব ভালো লাগে, কারণ এখানে আমার যত জয়েন্টে ব্যথা, যত যাই হোক না কেন, সব কিছু একদম বেরিয়ে আসে, সব কিছু একদম ঠিকঠাক হয়ে যায়। তো এটাই লাস্টবার করে নেবে। এটা করলে পুরো শরীরে যত তুমি এতক্ষণ ধরে যত তুমি এক্সারসাইজ করলে, যত ব্যথা হয়েছে সব এইটা করলেই একটু হালকা হবে তোমার শরীরটা, আর একটু বিশ্রাম করলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, যারা যারা নতুন করছো তারা আবার ভুলেও এত কিছু করতে যেও না, আস্তে আস্তে করো তোমরা। তো ফাইনালি দেখো আমার এই একদম পুরো গরমে ঝলসে গেছি, গা দিয়ে শুধু টপ টপ করে জল পড়ে বৃষ্টির মতো। তো যাই হোক, তোমরাও চেষ্টা করো, অবশ্যই পাবে। আমি কিন্তু অনেক ফ্যাট কমিয়েছি, আগের থেকে অনেকটা কমিয়েছি, অনেকটা একটু ফিট ফ্যাট আছি। আগে তো একদম পুরো বেশি ছিল, মাঝখানে আমি একদম অনেক মোটা হয়ে গিয়েছিলাম। আবারও চালু করেছি, দেখি আবারও কত কেজি কম করতে পারি। তো যাই হোক, এটা হলো আজকে আমার বডি কন্ডিশন। দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার প্রতিনিয়ত প্রোটিন বলতে, আমি নর্মালি বাড়িতে শাকসবজি খাই, আর তাছাড়া প্রত্যেকদিন সকালবেলা করে ভেজা ছোলা, কিশমিশ, কাজু বাদাম, বা আমি মাঝে সাঝে দুধ খাই, এগুলোই আমার প্রতিনিয়ত প্রোটিন।
তোমরাও চাইলে ট্রাই করতে পারো বা সাপ্লিমেন্ট নিতে পারো। আর সবার শেষে রাতের বেলা এটা করে ঘুমিয়ে পড়বে, এটাই সবার কাছে সাজেস্ট রইল। ভালো